ডাইটিং এর ডিও আমার দ্বারা হইতেছে না, বাট স্টিল নাও আমি মানে গাধার মতো ট্রাই করে চাইতেছি যে থাক কোনো কিছু যদি হয়, কারণ এই পুরো দায়ভারটাই আমার। আমি সুন্দর মতো এই জিনিসটা প্ল্যান করতে পারতেছি না অ্যান্ড মেইনটেইনও করতে পারতেছি না অ্যাজ আমি ফুড ব্লগার। সো আমার একদিন ধরো ডায়েট করতেছি, এর সেকেন্ড ডেতেই আমার এমন খাবার খেতে হইতেছে যেটা আমার টোটালি 3 দিনের ডায়েটের যে পরিশ্রমটা সেটাকে বৃথা করে দিচ্ছে। উড়ে যা তোর কবিতা মাখা চুল। আমাকে একজন বলছে আমি নাকি ভিডিওতে হচ্ছে এই শব্দটা বেশি ইউজ করি, এটা আমার মুদ্রা দোষ। আমি এটা ফার্স্টে বিলিভ করতে চাইনি, পরে দেখলাম যে হ্যাঁ আমি আসলেই হচ্ছে কথাটা বেশি ইউজ করি। যাই হোক, এই হচ্ছে কথাটা এখন থেকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করি একদম সকালবেলা থেকে, যেখানে আমি শুরু করব আমার ডিটক্স খাওয়া। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডে 1 যেখানে আমি ডিটক্স ট্রাই করতেছি। এর আগে আমার ফ্রেন্ডরা যখন আমার সামনে ডিটক্স খাইতো আমি জাস্ট নাক ছিটকাইতাম যে এটা কিভাবে খায়। সো আজকে আমি নিজেই ডিটক্স খাবো অ্যান্ড আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে সহজভাবে কিভাবে ডিটক্স বানানো যায়, ওইটাই আমি আজকে ট্রাই করব। এর জন্য ফার্স্টে ছাদে চলে গেলাম পুদিনা পাতা নিতে, কজ বাসায় নাই। সো এটা বানানোর জন্য আমার যা যা লাগবে, লেবু, তারপর শসা অ্যান্ড চিয়া সিড অ্যান্ড পুদিনা পাতা সবকিছু আমি আমার সামনে এনে রাখছি। এখন সুন্দর মতো আমার জারের মধ্যে পানি ঢেলে নিতেছি। অল্পই বানাবো, বেশি বানাবো না, কজ আমি জানি না এটা খেতে পারবো কিনা। তারপর চিয়া সিড দিয়ে দিতেছি। চিয়া সিড অল্পই দিব, কজ এটা ফুলে ফেপে তো অনেকখানি হয়েই যায়। অ্যান্ড এরপর দিয়ে দিব আমি শসা, পুদিনা আর লেবু। আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান। এটা তারপর অনেকক্ষণ রেখে দিয়েছি আমি, অনেকক্ষণ বলতে আর কি 20 মিনিটের মতো রেখে তারপর আমি এটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড আমার সত্যি বলতে ফার্স্ট এক্সপ্রেশন তোমরা দেখলে বুঝতে পারবা যে আমার এটা খুব একটা খারাপ লাগে না। আই ওয়াজ এক্সপেক্টিং এটা একদম হেল হবে, একদমই মজা হবে না, মানে খেতেই পারবো না মেবি একটা সিপও। বাট আমি এটা টোটালি ফিনিশ করছি অ্যান্ড আমার কাছে এটা ভালো লাগছে। খারাপ তো একদমই লাগে নাই, উল্টা ভালোই লাগছে, মানে আমি এটা খেতে পারবো। কোনো এক মাঝরাতে তোর মনে চোখ বুঝে খাওয়া দাওয়া করে আমি চলে গেছি ভার্সিটিতে। আমি কিন্তু ডিটক্স ছাড়া সকালবেলা কিছুই খাই নাই অ্যান্ড আজকে আমার একটা প্রেজেন্টেশন ছিল, এই জন্য সকাল সকাল শাড়ি পরে আমার যাইতে হয়েছে ভার্সিটিতে। এই যে প্রেজেন্টেশন ভাইবা হলে যে ফ্যাকাল্টিরা শাড়ি পরে যেতে হবে, এই প্যারাটা দেয়, এটা আমার খুবই বেশি খারাপ লাগে। কজ এত সকালবেলা অ্যাকচুয়ালি শাড়ি পরে যাওয়া যায় না, তার উপর মানে আমরা যারা হচ্ছে বাসে ট্রাভেল করি আরও বেশি প্রবলেম হয়ে যায়। সো আমি হচ্ছে রিক্সায় গেছি ওই দিন ভার্সিটিতে, যেহেতু বাসে আমি শাড়ি পরে একদমই কমফোর্টেবল ফিল করি না। তো আজকে কিন্তু আমাদের ভার্সিটিতে স্টলও বসছে। সো ক্যান ইউ সি ইট, অনেক সুন্দর সুন্দর টিপের পাতা, অনেক সুন্দর সুন্দর খাবারের স্টল বসছে। প্রাচী আমার ফ্রেন্ডও দেখতেছিল, ও হচ্ছে চুড়িও কিনছে একটা। আর আমি এগুলো কিছু কিনে, কজ আমার বাসায় অনেক আসছে, এগুলো পিয়ার আসতেই থাকে চুড়ি টুড়ি। সো আমি এগুলো নিয়ে আমি খাবারের স্টলে গেছি অ্যান্ড আমি কুকিজ নিছি। কুকিজটা আমার কাছে ভালোই লাগছে, আমি জানি না এটা কোন স্টল থেকে নিছি। সো নেক্সট টাইম যদি আসে এই স্টলটা আমি অবশ্যই একটা কুকিজ নিব, কজ কুকিজটা আমারও ভালো লাগছে। আমি বাসায়ও আনছি আম্মুর জন্য, আম্মুরও কুকিজটা কিন্তু ভালো লাগছে। তারপরে এই তো আমরা একটু ফটোশুট করে নিতেছি। আজকে যেহেতু প্রেজেন্টেশন, আমাদের গ্রুপ প্রেজেন্টেশন ছিল, তাই আমরা সবাই শাড়ি পরে আসছি অ্যান্ড সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সো সবাই মানে সবার পিকচার তুলে দিতেছিল, ভিডিও নিতেছিল। ইট ওয়াজ সাচ এ নাইস মোমেন্ট। ভার্সিটি কমপ্লিট করে আমার বাসায় আসতে আসতে সময় লাগছে অলমোস্ট সন্ধ্যা 7টা। তো 7টা বাজে আমি আর কি লাঞ্চ করবো, লাঞ্চ আর ডিনার একসাথেই করে ফেলি। সো এখানে কিন্তু আমি আমার ডায়েটিংটা মেনলি করি। আমি কিন্তু ডায়েটে অবশ্যই তোমাদের ফার্স্ট ডেতেই বলে দিয়েছিলাম আমি কোনো এরকম ডায়েট ফুড খাবো না বা জিম করবো না, এক্সারসাইজ করবো না যেখানে আমি 1 মাসে চিকন হয়ে যাব। আমি শুধু আমি যে খাবারটা খাই সেই খাবারের পরিমাণটা কমাই দিব। যেখানে আমি ধরো 2 বেলা ভাত খাইতাম, ওইখানে এখন আমি 1 বেলা ভাত খাই। যেখানে সকালবেলা আমি একটা হেভি ব্রেকফাস্ট করতাম, ওইখানে আমি শুধু ডেটক্সের ওয়াটারটা খাই। সো এখানে দেখো আমি
লাঞ্চ আর ডিনার একসাথে করে নিতেছি, সাথে সালাদ নিছি অ্যান্ড একটা ভর্তা টাইপের নিছি আর একটু চিকেন নিছি। যেহেতু আম্মু জানে যে আমি ডায়েট করতেছি, সো আম্মু আমাকে কিন্তু ওইভাবে হেল্প করে। যেমন এইখানে দেখো একটা ভর্তা বানাই দিছে, একদম তেল মরিচ পেঁয়াজ কিচ্ছু ছাড়া, জাস্ট নর্মালি, যাতে আমার ডায়েটের জন্য হেল্পফুল হয়। আর সাথে একটা চিকেনও নিছি, আমি ছোট্ট একটা পিস নিছি, আর ভাতের পরিমাণও যথেষ্ট কম নিছি। আর সাথে আম্মু নিজেই বলছে যে সালাদ বানাই দেই। আমার আম্মু জানে যে আমি সালাদ খুব পছন্দ করি, সো সালাদটা হইলে আমার খুব ভালো লাগবে খেতে। সো পরিবারে এরকম আম্মুরা যদি একটু হেল্পফুল হয় বা একটু আন্ডারস্ট্যান্ডেবল হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। সবকিছু জিনিস করেই আপনারা অনেক বেশি মজা পাবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। হোপস আপনাদের সবার অনেক ভালো লেগেছে। টাটা, বাই বাই।